একজন উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি এক বা একাধিক ব্যবসা তৈরি করেন বা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং বিভিন্ন জায়গা বিনিয়োগ করে তথা লাভ উপভোগ করেন। উদ্যোক্তাকে সাধারণত একজন উদ্ভাবক হিসেবে দেখা হয়। নতুন ধারণা, নতুন পণ্য, নতুন পরিষেবা এবং নতুন ব্যবসা বা কোনো পদ্ধতি উৎস হিসেবে গণ্য করা হয়। একজন সফল উদ্যোক্তা সর্বদাই পরিবর্তনের কথা চিন্তা করে কাজ করে, নতুন সুযোগের অনুসন্ধান করে এবং প্রতিটি সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগায়। একজন উদ্যোক্তার পথ চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসকে বাস্তবে রূপান্তর করার মতো ক্ষমতা নিজের মধ্যে রাখা। উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যার প্রতিবারই নতুন কিছু সৃষ্টি করার লক্ষ্য থাকে। একজন সফল উদ্যোক্তা অন্য একজন সাধারণ ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারেন এবং সবচাইতে বড় বিষয়টি হচ্ছে একজন সফল উদ্যোক্তা একজন বেকার ব্যক্তির জীবনের মডেল স্বরূপ হতে পারেন। তাকে দেখে তিনি নিজের জীবনকে অন্যভাবে ভাবতে শিখতে পারেন। ঠিক তেমনিভাবে আজকে আমরা আমাদের এই ভিডিওতে একজন উদ্যোক্তার গল্পের সঙ্গে পরিচয় হব, যিনি তার বেকারত্ব জীবনকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের প্যাশনকে কেন্দ্র করে এবং নিজের হবিকে সামনে রেখে। আসসালামু আলাইকুম, গুড ডে ব্রান, দিস ইজ সুমাইয়া শর্মা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এবং অলসো ওয়েলকাম মাই নিউ চ্যানেল ফ্রি দুনিয়া থেকে। তো আজকে ফ্রি দুনিয়া থেকে আপনাদের নিয়ে এসেছে একটা ঘরোয়া স্পেসে, যেখানে আপনারা শিখতে পাবেন কিভাবে বেকারত্ব ঘোচানো যায়। তো পরিচয় করে দিই, এটা হচ্ছে একজন শৌখিন উদ্যোক্তার গল্প, যেটা আমি আজকে আপনাদের সামনে প্রতিবেদন হিসেবে বলার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। তো রাইট নাও আমি আছি বগুড়া জেলার কাহালু উপজেলায় এবং আজকে আমি কাহালু উপজেলার একটা ঘরোয়া পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে একজন শৌখিন উদ্যোক্তার গল্প। প্রথমে আমি তার পরিচয়টা দিয়ে নিই। ওনার নাম হচ্ছে আবু নাসের সুইট। 2009 সালে তিনি তার এসএসসি পরীক্ষাটা সফলভাবে সম্পন্ন করার পরে তার বাকি সমস্ত স্টাডিজ কমপ্লিট করার পরে তিনি বেকারত্ব সমস্যার মধ্যে ভুগছিলেন। এর মাঝখানে তিনি তার শখের নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে নেন এবং এর মাঝখানে তার দুইটি সন্তান হয়, একটা ছেলে এবং একটা মেয়ে। তার সুখী একটা পরিবার সে গঠন করিয়ে নেয়। তো বিষয়টি হচ্ছে তার মানে নতুনভাবে নিজেকে নতুন কিছু করা বা নতুন একটা ভাবনা ভাবার চিন্তাভাবনার প্রয়াস ছিল সে স্কুল লাইফ থেকেই। কখনো তিনি মানে ওই যে বাধাবদ্ধ যে জীবনটা বলে সে জীবনটাকে চায়নি। চাকরি করার ইচ্ছা তার বরাবরই খুবই কম ছিল এবং চাকরির বাজারও এত সস্তা নয়। যাই হোক, তো তিনি কি করলেন, তার মানে ছোটবেলার থেকে তার পশু পাখির প্রতি একটা আলাদা একটা আন্তরিকতা ছিল, একটা অন্যরকম অনুভূতি ছিল। ছোটবেলা থেকে হাঁস মুরগি বা পাখি পালনে তিনি খুবই পারদর্শী থাকতেন। এমনকি তিনি যখন ছোট ছিলেন তখন তার বাসার কোনো এক ঘরে কবুতর পোষা হইতো। মজার বিষয়টি হচ্ছে ছেলে অথবা মেয়ে তার বাবা অথবা মাকে কিন্তু পুরোপুরিভাবে ফলো করে থাকেন। মানে ছোটোবেলায় এই বিষয়টা আপনারাও খেয়াল করে দেখবেন যে আপনি আপনার বাবা অথবা মাকে আপনার জীবনের প্রথম অনুপ্রেরণার জায়গা বা প্রথম হিরো বা হিরোইন হিসেবে কিন্তু ফলো করে থাকেন। মানে প্রথম জীবনের প্রথম আপনি কিন্তু তাদের চলাফেরা, তাদের পছন্দ উপর নির্ভর করে নিজের পছন্দ অপছন্দ চলাফেরা বা নিজের আত্মকেন্দ্রিক যে বিশ্বাসটা অর্জন কিন্তু করতে শুরু করেন। তো ঠিক সেভাবে আবু নাসের সুইটের উপর তার বাবার প্রভাবটা ছিল লক্ষণীয়। তার বাবাও ছিল পশুপ্রেমিক, তার বাবাও গবাদি পশু, পাখি, এমনকি এই যে হাঁস মুরগির বাচ্চা ছানাপোনা এইসবের প্রতি খুবই প্রেমিক মানুষ ছিলেন। তো ওনার দেখা দেখি তার ছেলে যখন ধীরে ধীরে বড় হচ্ছিল, তিনিও এই পশু পাখির প্রতি একটা অন্যরকম আন্তরিকতা অনুভব করা শুরু করলেন। ছোটবেলা থেকে তিনি তার অবসর সময়ে এই পশু পাখির যত্ন নিয়ে আসতেন। শখের বশে তিনি অ্যাকুয়ারিয়ামের মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পশু এবং পাখি তিনি পালন করে এসেছেন। আস্তে আস্তে তার মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটা ঘুরপাক করতে থাকে যে এই যে তার হবি বা এই যে তার পছন্দের কাজ বা প্যাশন রয়েছে, এটাকে কিভাবে কাজে লাগানো যায় এবং একটা উদ্যোক্তায় পরিণত করা যায় এবং বেকারত্বের সমস্যাটাকে সমাধান করা যায়। আস্তে আস্তে তিনি ওনার এই চিন্তা ভাবনা এবং ওনার এই ধারণাটাকে বাস্তবে রূপদান করতে থাকে। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা, আর তিনি আহামরি কিছুই করেননি। উনি জাস্ট ওনার
বাসার ভিতরে একটা ঘরের মধ্যে মুরগিগুলোকে লালন পালন করছে। এই মুরগিগুলো হচ্ছে একটু কোয়ালিটি সম্পূর্ণ, যেমন কিছু মুরগি আছে আপনার পুলিশ ক্যাপ, সুলতান, আরও বিভিন্ন নানান মানে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। এত প্রজাতির নাম আসলে আমার মনে নাই। যাই হোক, তো বিভিন্ন প্রজাতির মুরগিও ওনার এখানে পাবেন আপনারা। ও এগুলো লালন পালন করে তিনি কিন্তু একটা ভালো প্রফিটের মুখ দেখেছেন। এখানে উনি যে বাচ্চা ফুটানো ডিম থেকে যে বাচ্চা ফুটানোর যে বক্সগুলো আছে, মেশিনগুলো নিজে হাতে তৈরি করেন এবং ওগুলোও তিনি অনলাইন সার্ভিস দিয়ে থাকেন, অনলাইন সেল দিয়ে থাকেন। এবং এই যে ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটলো, বাচ্চা ফোটার পরে পুরো প্রসেসিং, একটা বাচ্চাকে সযত্নে বড় করার যে প্রসেসিংটা আছে সেটাও উনি খুবই নিখুঁতভাবে করে থাকেন এবং এই বিষয়ে টিপসও উনি দিয়ে থাকেন মানুষের মাঝে নির্দ্বিধায়। এবং এই বাচ্চাগুলোকেও উনি খুবই সুলভ মূল্যে অনলাইনে বিক্রি করে থাকেন এবং বড় মুরগিগুলোকেও তিনি অনলাইনে সেল দিয়ে থাকেন। তো যাই হোক, ওনার এখানে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা অনলাইনে এই ডিম, এই বাচ্চা মুরগি বা বড় মুরগিগুলো আপনারা খুবই সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। অন্যান্য জায়গায় যে দামগুলো আপনারা পাবেন সেখান থেকে কিন্তু খুবই সীমিত মূল্যে উনি মানুষকে সুযোগ করিয়ে দেন যে মুরগিগুলো লালন পালন করার এবং এখান থেকে লাভজনক লাভের একটা দিক দেখার। তিনি আন্তরিকভাবে বাংলাদেশের সমস্ত বেকার ভাইদের পাশে দাঁড়াতে চান। খুবই সীমিত মূল্যের মধ্যে বাংলাদেশের বেকার ভাই এবং ছাত্রদের মাঝে তিনি তার এই উদ্যোগের গল্প এবং তার এই মুরগিগুলা, তার এই ডিমগুলোকে একদম সীমিত মূল্যের মধ্যে পৌঁছে দিতে চান। সবাইকে সুযোগ করিয়ে দিতে চান যে জীবনে শৌখিনতা থেকেও উদ্যোক্তা হওয়া সম্ভব। তো আমার আজকের প্রতিবেদন ছিল এই পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো গল্পের সঙ্গে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।